হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে 11:05 আর আমি ইচ্ছেকে স্নান টান করিয়ে দিলাম। ইচ্ছে বাড়িতে থাকলে আমার একটু দেরি হয়, কারণ এডিটিংয়ে দেরি হয় আমার। ওর সঙ্গে ও যেটা বলে সেটা শুনতে হয় আমাকে। এইটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, এইসব করতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে যায়। এডিটিং করতে প্রায় আমার 1 ঘন্টার মতো লাগলো। যাই হোক, চলুন ইচ্ছেকে এই স্নান টান করিয়ে দিলাম। এখন আমি স্নানে যাব, স্নান টান করে তারপর পুজো দেবো। এই যে ইচ্ছে স্নান কমপ্লিট। আমার গুড মর্নিং বলে দাও সবাইকে। আর এই হেয়ার ওয়াশ করেছে কালকে, আজকে সন্ধেবেলায় তোমার পূর্ণিমা লেগে যাচ্ছে, তো সে কারণে ওকে হেয়ার ওয়াশটা করিয়ে দিলাম কালকের জন্য, আর ফেলে রাখলাম না। খুব খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে স্নান করবো। এই যে ব্রেড বাটার দিয়ে, আর এখানে ডিমের পোচ, আর এই যে বসে আছে ডিম খাবে বলে। মুখটা দেখো, এটা লেগে আছে বলে খাবো না। তাকিয়ে আছিস কেন তাহলে? পিৎজা খাবো, পিৎজা খাবো। চলুন, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, পুরো 12টা বাজে। আমি এখন বেরোবো বাড়ি থেকে। একটু হেয়ার ওয়াশ করলাম কারণ পূর্ণিমা আজকে লেগে যাচ্ছে আবার, তো সেই কারণে লেট হয়ে গেল। আর ওই দিকে দেখো লাফাচ্ছে ধপধপ করে। ওর বাবা বলেছে ওকে এক্সারসাইজ করতে, ও লাফাচ্ছে। ঠিক আছে, চলুন তাহলে ঝটপট করে বেরিয়ে যাই। চলুন, টাটা, আর বিকেলে দেখা হচ্ছে। তো আমি এখন বেরোচ্ছি একটু কাজে, 1:30 বাজে। আজকে ইচ্ছে কি হচ্ছে কি জানি, আমাকে বেরোতে ইচ্ছে নয়। বেরোতে গেলেই বলছি কাজছে, আমি চট ফুলিয়ে কাজছে, বলছি তোমার যেতে হবে না কাজে। কি জানি কি শরীরটা মনে হয় ভালো লাগছে না, গাটা মনে হয় হালকা ছেড়ে লাগছে আমার। তো দেখি, আমি একটু বেরোচ্ছি, 10 মিনিটের জন্য চলে আসবো এক্ষুনি। তো ইচ্ছে খেয়ে নিক, চলুন বেরোই। গুড ইভিনিং এভরিওয়ান। শুভময় ফোন করেছিল, ওদিকে ইচ্ছের শরীরটা একটু খারাপ, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। মার বাড়িতে এসে ওদেরকে ড্রয়িং করিয়ে বাড়ি চলে যাবো খুব তাড়াতাড়ি। এখন বাজে 6টা বেজে গেছে, তো আমরা বাড়িতেই আছি। সকালবেলা বলছিলাম না ইচ্ছে আজকে একটু ঠোঁট ফুলিয়ে কাজছে, আমাকে বলছি বাবা কাজে যেও না। অ্যাকচুয়ালি এখন ওই ঘরে গেছে, তো ও দুবেলা খাওয়া দাওয়া করে শোয়ার পরে জ্বর এসেছিলো। ওর শরীরটা অ্যাকচুয়ালি ভালো লাগছিলো না, ওই জন্যই এরকম করছিল। অত বলতে তো পারে না, এখন তো ছোটো। তো বুঝতে পারলাম যে শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্যই বলছিল। তো যাই হোক, এখন জ্বর আসার পরে, জ্বরটা আসলো তখন কটা বাজে, 4টা টাকার জ্বরটা আসলো। তো আমি ক্যালপলটা দিয়ে দিয়েছিলাম, ক্যালপলটা দেওয়ার পরে জ্বরটা কমে গেছে এখন। তো এখন মনে হয় ঠিক আছে। তো ওকে আর নিয়ে বেরোচ্ছি না আজকে, ওই বাড়িতে যাচ্ছি না, ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি না আজকে। তো পুনম তো এখানে গেছে, ড্রয়িং করাচ্ছে, রাত্রি চলেও আসবে। তো ইচ্ছে এখন বানাতে ছাদে নিয়ে যেতে, একটু খেলতে হবে ওর সাথে। তো এখন শরীরটা ঠিক আছে, খেলাধুলা করছে, খেলাধুলা করলে তো ভালোই। তো ওকে এখন নিয়ে যাবো ছাদে, যাই একটু খেলাধুলা করি ওর সাথে। আর এখানে যে আমাদের মানি প্ল্যান্ট গাছ ছিল, মানি প্ল্যান্ট গাছটা প্রায় হালত খুব খারাপ হয়ে গেছিলো। তো আমি যেখান থেকে গাছ কিনি, তো ওখানে আমি গাছটা দিয়ে আসলাম। ওরা 2-3 দিন একটু যত্ন করবে, করে একটু ঠিকঠাক করে আমাকে গাছটা কালকে ফেরত দেবে। কালকে আমি গিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। এই যে তোমার শরীর ঠিক আছে মামা? এখন তুমি এখন ছাদে যাবে? চলো। আজকে সন্ধ্যে দেওয়ার নতুন লোক। তো 6:45 বাজে, আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি পুনমকে আনতে ওই বাড়ি থেকে। আর হাসপাতালে চিকেন নিয়ে আসবো, কারণ ইচ্ছে চিকেন পকোড়া খাবে। এমনি মুখে কোনো স্বাদ নেই, মনে হয়তো হচ্ছে মুখে কোনো স্বাদ নেই। দুবেলা ভাতটাও সেরকমভাবে খাইনি, বিস্কুট দিয়েছিলাম সেটাও সেরকমভাবে খেতে চাইছি না। চিকেন পকোড়া খেতে চাইছি, এখন এমনি করে দিই, যদি সেটা খায় অ্যাটলিস্ট পেট তো ভরবে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। ইচ্ছে চোখটা আবার চলচল করছে, জ্বর আবার আসতে পারে। তো কিছু মেডিসিনও নেই, সেই মেডিসিনটা একবারে নিয়ে আসবো আসার সময়। চলুন। রোলের দোকান দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, রোলের গন্ধ পেয়ে নাকে লেগে তো মনে হলো রোলটা খাওয়া উচিত, নদী রোল টোল খাই না, তো বাড়ি ছিল বলছে। আর ইচ্ছে বাড়িতে বসে আছে চিকেন পাকোড়া খাবে বলে। আর ভুতুরে জ্বর এসেছিল, এখন ঠিক আছে। রোলটার সাইজটা দেখুন জাস্ট, এই ক্যামেরা যা ধরছে না, এত বড় রোল, মানে একটা খেলে পেট ভরে যাবে ফুল। শিবমের চিকেন রোলটা জাস্ট অসাধারণ। অনেক বছর আগে একবার খেয়েছিলাম, বাট
শুধু চিকেন রোল না, সব রোলই ভালো। 10:55 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকেন তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ব্লগটা কেমন লাগলো। আর বাবা হঠাৎ করে দাদাইয়ের উঠলো কি করে। চলুন আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।